হ্যালো বন্ধুরা, আমি অনেক দিন পর আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার খুব একটা ব্লগ করা হয় না, আমি খুব একটা অভ্যস্ত নই। তো আজকে আমার অনেক দূরে কাজ ছিল এই সিজনের, ফার্স্ট ব্রাইড মানে সামার সিজনের। তো ওই কারণে ভাবলাম চলো তোমাদের একটা আজকের দিনটাতে আমি একটা ছোট্ট ব্লগ করি। তো আজকের ব্রাইডাল ডেট ছিল, আজকের ডেটটা হলো 29শে এপ্রিল। তো আমি আর প্রকাশ যথারীতি চললাম গন্তব্যের দিকে। রাস্তাটা ছিল অনেকটাই লং, মানে প্রায় 3 ঘন্টার কাছাকাছি রাস্তা ছিল। তো আর রাস্তার ভিউটা দেখো কি সুন্দর লাগছে, দুদিকে সবুজ গাছ আর মাঝখান দিকে রাস্তা। তো আমি তো প্রকাশ গাড়ি চালাচ্ছিল আর আমি সমানে ভিডিও করে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর সব থেকে বড় কথা, ওয়েদারটা ভীষণ ভালো পেয়েছিলাম। একটা ভয় করছিল যে সামারের মধ্যে আমরা কিভাবে রোদের মধ্যে বাইকে করে যাব, কিন্তু আমরা দুজনেই বাইক রাইডটাকে খুব এনজয় করি বলে আমাদের খুব ভালোই লেগেছে। আর ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না বলে কষ্ট কম হয়েছে। আর সব থেকে বড় কথা, আগের দিন খুব বৃষ্টি হয়েছিল, তো ভাগ্যক্রমে আমাদের ওটাই সব থেকে প্লাস পয়েন্ট হয়ে গেছিল। তো আজকের আমি যে ব্রাইডের ওখানে যাচ্ছি তার লোকেশন হচ্ছে সোনাখালীও ক্রস করে, ওদের ওটা আরো সোনাখালী থেকে ধরো আরো 15-20 মিনিট দূরে ওদের বাড়িটা, অনেকটাই দূরে ছিল। তো দেখো রাস্তার ধারে কি সুন্দর কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো কত মিষ্টি লাগছে, মনে হচ্ছে লাল আবির কেউ ছিটিয়ে রেখেছে। আর এইদিকে কথা বলতে বলতে দেখো আমরা ক্যানিং এ ঢুকে গেলাম। এই যে ক্যানিং ব্রিজ আমরা ক্রস করছি, নিচ দিয়ে নদী গেছে, কত সুন্দর লাগছে। আর আকাশটা দেখো কি ভালো লাগছে না, খুব সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। ওটা যেতে যেতে রাস্তার ধারে দেখলাম একটা চার্চ, খুব ভালো লাগছিল চার্চটা দেখে। তো ওটা আমরা ক্রস করে বেরিয়েই গেছিলাম। তারপরে প্রকাশ বলল চলো, হাতে তো আমাদের টাইম আছে, একটু চার্চের ভেতরটা যাওয়া যাক, লোকেশনটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর চারিদিকটা। তো আমিও বললাম চলো যাই। তো সত্যি সত্যি ভেতরটা যখন ঢুকছি, চারিদিকে এত গাছগাছলা আর মাঝখানে সরু এই রাস্তাটা সত্যি মনটা খুব ভালো করে দিয়েছিল। আর আমরা এতক্ষণ ধরে যখন গাড়ি চালিয়ে আসছিলাম, একটু আমাদেরও রেস্টের দরকার ছিল, তাই ভাবলাম চলো একটু দাঁড়িয়ে জল টল খেয়ে নিই, একটু খোলা জায়গাতে বসি, 2 মিনিট কাটিয়ে তারপরে নয় আমরা আবার স্টার্ট করব। তো ওই কারণে আসলাম এখানটায়। দেখো তোমাদেরও আশা করি জায়গাটা খুব ভালো লাগবে, খুব ভালো শান্ত শিষ্ট পরিবেশ একটা, কেউ ডিস্টার্ব